পড়ালেখার মাস্টারমশাই আমার কাছে টিকতেন না, এবং আম্মা হয়তো এসে দেখতো যে আমি টেবিলের উপরে চড়ে বসে আছি, মাস্টারমশাই বেচারা বেকায়দায়। আমার ছোটবেলাটা একটা দুষ্টু চঞ্চল প্রকৃতির মানুষ দিয়ে আমার শুরু, এবং আমার মনে হয় যে আমি এখনো মনে আছে আমি কি কি করেছি ছোটকালে। একটু শুনি। আমার বাড়িতে অনেক গল্প আছে আমার ছোটকাল নিয়ে, যে আমি একটা দুরন্ত মানুষ ছিলাম, বসিয়ে রাখাই আমাকে খুব কঠিন কাজ ছিল। তো তখন আম্মা আমাকে বিভিন্ন রকমের কাজ দিয়ে রাখতো, মানে আমার মাস্টারমশাই প্রচুর থাকতেন, কিন্তু আমি কারোর কাছে পড়তাম না। প্রচুর বলতে বোঝাচ্ছি যে গানের মাস্টার তো আমাদের থাকতেনই আমাদের সময়, তারপরে আরবি পড়াতেন, ওটাও সবার থাকতো আমাদের সময়, আর মানে পড়ালেখার মাস্টারমশাইও আসতেন। তো পড়ালেখার মাস্টারমশাই আমার কাছে টিকতেন না, উনি ইস্তফা দিয়ে দিয়ে চলে যেতেন, আর এবং আমাকে বকা দিয়েও লাভ হতো না, এবং আম্মা হয়তো এসে দেখতো যে আমি টেবিলের উপরে চড়ে বসে আছি, মাস্টারমশাই বেচারা বেকায়দায়। তো তখন এভাবেই আমার মানে পরে আর আমাকে মাস্টারমশাই দেয়া হতো না। আর ওই সময় লেখাপড়ার এরকম আসলে দায়বদ্ধতা ছিল না যে একটা বাচ্চাকে খুব জোর করে পড়াতেই হবে। তো আমাদের বাসার সামনের জায়গাটা ছিল খোলামেলা, আম গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, তো মানে আমাদের একটা গরুও ছিল আমাদের বাসায়। আচ্ছা। এবং আমার ওটার সর হতো, মাখন হতো। তো আমাদের বাসায় আমাদের চাচি খালারা মানে দাওয়াত দিয়ে আনা হতো যে আসো, সর উঠেছে, খেয়ে যাও। খুব একটা সুন্দর পরিবেশময় বাসা ছিল। একটা ঢাকাতেই নাকি? হ্যাঁ, ঢাকাতে। এখন ওখানে অনেক বড় মাল্টি স্টোরি হয়ে গেছে, আমি খুঁজে আর পাই না। ঢাকার পরিবেশে সেখানে গরু থাকে, এটা তো সম্পূর্ণ ভিন্ন। বেশি দিন ছিল না, আমি ছোটকালে জাস্ট দেখেছি যে ছিল, এবং এই পরিবেশে যেটা বললাম যে একটা মোহময় আত্মীয় সুলভ পরিবেশ। ঢাকার কোথায় ছিল এটা? পরিবাগে। আচ্ছা। হ্যাঁ, পরিবাগে, এবং ওখানে একটা মসজিদ ছিল, এখনো আছে মসজিদ, এবং তার নিচে একটা ছোট্ট দোকানে চাটনি পাওয়া যেত। আচ্ছা। ওটার দাম ছিল 25 পয়সা, না হলে 50 পয়সা। আমাদের সময় জিনিসটা হতো কিন্তু 25 পয়সা আইসক্রিমও কিনেছে আমার মনে আছে আমরা, লাল স্যাকারিনের আইসক্রিম, যেটা খেলে জিব্বা লাল হয়ে যেত, ঠোঁট লাল হয়ে যেত, রাইট? এবং এগুলো আমাদের ফ্যান্টাসি, এবং আজকালকার বাচ্চারা শুনলে এগুলো অবাক হয়ে যাবে। তখন আমাদের যে সফট ড্রিঙ্ক ছিল 5 টাকা দাম, এবং ওটা খাওয়াই ছিল ঈদের দিন, আমরা ঈদি পাবো, ঈদি দিয়ে ওটা কিনে খাবো। আর আমার একটা শৈশবের যে গুরুত্বপূর্ণ অংশ ওটা ছিল যে আমার বাবা একটা মাটির ব্যাংক আমাকে দিতেন। ওই ব্যাংকে উনি রোজ মর্নিং ওয়াক করে এসে একটা 50 পয়সা ওখানে উনিই দিতেন। তারপর আমার জন্মদিনে ওটা উনি খুব মহাসমারোহে ওটা উন্মোচন করতেন, ভাঙতেন আর কি, এবং আমরা গোল হয়ে বসতাম সব কাজিনসরা, এবং ওটা উনি মানে যাতে আমার হাত দিয়ে আমি আমার বন্ধুদের ওটা ডিস্ট্রিবিউট করি। আমি জানি না ওটার কি ইম্প্যাক্ট, বাট হ্যাঁ, সেভিংস, তারপরে যে একটা জমানোর একটা আনন্দ, একটা দেওয়ার একটা আনন্দ, তো এগুলো ছোটখাটো জিনিস নিয়ে, জি, তো ছোটখাটো এসব জিনিস নিয়ে একটা শৈশব। তবে দুরন্তপনাটাই আমাকে অনেক শক্তি যোগায়, অনেক আনন্দ দেয়, এবং কেউ বারণ করতেন না যে আমি যখন একটা ছুট দিতাম এরকম।